তিন যুগের ক্যারিয়ার কথা সুরে যেমন বুথ করেছেন অসংখ্য গানপ্রেমীদের, তেমনি বেইজ গিটারেও ছড়িয়েছেন মুগ্ধতা। বলছি অর্থহীন ব্যান্ডের ভোকালিস্ট বেইজ বাবা সুমনের কথা। দীর্ঘ গানের পথ চলায় এবারে এই শিল্পী নতুন ছবির গান নিয়ে হাজির হবেন। রায়হান রাফি পরিচালিত আন্ধার সিনেমায় থাকছে তার গাওয়া নতুন ও পুরনো একাধিক গান। There is a big possibility যে নতুন গান থাকতে পারে। There is a very big possibility পুরানো গানও থাকতে পারে, নতুন গানও থাকতে পারে। ভূত, রহস্য, খুন এবং এসবের পেছনেই ঘটে যাওয়া অতি প্রাকৃতিক ঘটনা নিয়ে নির্মিত আন্ধার, যে ছবির চিত্রনাট্যও লিখেছেন এই শিল্পী। মূলত ভূত এফএম এর সঞ্চালনার সময়কার অভিজ্ঞতাকেই কাজে লাগিয়েছেন তিনি। কিছু কিছু জিনিসের আইডিয়া আমার, এটা ঠিক। মেইনলি আদনান, সাকিব আর আদনান মিলেই জিনিসটা লিখেছে। এর মধ্যে আমারও কিছু পার্ট আছে, আমি লিখেছি। সো আমরা তিনজন মিলে রাইটার। সো ডেফিনেটলি আমার আইডিয়া এখানে আছে। এটা খুবই অন্য ধরনের একটা হরর মুভি হতে যাচ্ছে। এটা খালি হরর না, এটার মধ্যে কমিক রিলিফ আছে। হরর মুভির মধ্যে অ্যাকশন আছে, থ্রিল ব্যাপারটা আছে, থ্রিলার আছে, ডিটেকটিভ একটা মুভি বলা যেতে পারে। এটাকে অনেক কিছু বলা যেতে পারে। এটার মধ্যে এটা একটা পাঁচমিশালি একটা জিনিস। এটা আমার মনে হয় না এরকম মুভি, আমার মনে হয় না, আমি শিওর এরকম জিনিস বাংলাদেশের মানুষজন বাংলা মুভিতে দেখেনি। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়া, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। আন্ধার ছবির আগে অবশ্য গেল ঈদে বনতা এক্সপ্রেস সিনেমায় ব্যবহৃত হয় তার চাইতেই পারো গানটি। নতুন করে আলোড়ন তৈরি করে ভক্ত শ্রোতাদের মনে। ব্যাপারটা বেশি ইন্টারেস্টিং। সেটা হচ্ছে হঠাৎ একদিন তানিম নূর আমার ম্যানেজারের সাথে যোগাযোগ করলো, বলল যে চাইতেই পারো গানটা বনলতা এক্সপ্রেস নামে একটা মুভি আসছে, সেটাতে দিবে। এবং তানিমের কাজ নিয়ে আমি আগে থেকেই জানতাম, উৎসব মুভিটার কথা জানতাম। সেটা আমার ফ্যামিলির সবাই দেখেছে, আমার ছেলেমেয়েরা সবাই দেখেছে এবং তারা খুব ওটা নিয়ে এক্সাইটেড ছিল। বললো যে ভালো একটা মুভি। আমার দেখা হয়নি, যদিও আমি থিয়েটারে গিয়ে আমার মুভি দেখা কমই হয়। আর পার্সোনালি আমি কাইজারের একটা ভক্ত, মানে কাইজার আমার কাছে খুব ভালো লেগেছিল। সো আমি ইউজুয়ালি মুভিতে গান দিতে চাই না, বাট এই ব্যাপারে আমি একেবারে প্রথমেই বলে দিয়েছি আমার ম্যানেজারকে, হ্যাঁ এই গানটা যাক। যে কোনো ভালো কাজের যদি রেকগনিশন পাওয়া যায়, এটা ভালো মুভি হোক, ভালো গান হোক, এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য খুবই গর্বের একটা ব্যাপার। এবং এটা যদি আমাদের দেশের গণ্ডি ছাড়িয়ে বাইরে যদি যায়, তাহলে তো আরও বড় একটা ব্যাপার। সো এটা নিয়ে খুবই গর্ববোধ করেছি অ্যাকচুয়ালি, যে এটার একটা পার্ট হতে পেরেছি। আমিও এটা, আমার ব্যান্ড একটা পার্ট হতে পেরেছে। এটা সত্যি একটা গর্বের ব্যাপার। দীর্ঘদিন ধরেই ক্যান্সার ও নানা শারীরিক জটিলতায় ভুগছেন বেইজ বাবা সুমন। এর মাঝেই শ্রোতাদের নতুন নতুন গানও উপহার দিয়ে চলছেন জনপ্রিয় এই ব্যান্ড তারকা। ওদেরই স্টেপ নেওয়া উচিত। রুমান আব্দুল্লাহ, চ্যানেল 24, ঢাকা।